আনার পরে আমি যখনই শুনলাম যে তারা পুরো নর্থ জোনের, আপনারা মেবি নর্থ জোনের সমস্ত প্লাস্টিকগুলো কালেকশন মানে করে নিয়ে আসেন, তাই না? এই কাজটাতে কত বড় নোভেল কাজ, নোভেল বলতে মানে কত বড় কাজ, এটা বাংলাদেশে মানে মানে যে করছেন বলে বুঝতেছেন না। যদি কোনো ডেভেলপ, যদি কোনো কান্ট্রি থাকতেন তাহলে বুঝতেন যে তা আপনাদের গভর্নমেন্ট কি পরিমাণে প্রায়োরিটি দিত। মানে পুরা বিশ্ব এখন যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি কনসার্ন সেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন। এবং আপনারা এই এই পলিউশনটাকে কমানোর জন্য বা হচ্ছে জিরো লেভেলে নেট জিরো আগে এমিশন যেটাকে আমরা বলি, ওই দিকে যাওয়ার জন্য একটা নোভেল একটা কাজ করতেছেন। যে প্লাস্টিক কিন্তু 100 বছরেও কিন্তু পচে না, ওটা সেম ভাবে মানে কি থেকে যায়। সো এইটাকে রিসাইকেল করে একটা প্রসেসে নিয়ে আসা, এটা অনেক বড় কাজ, যেটা আমাদের এই জেলা বা এই দেশ হয়তো সেইভাবে মূল্যায়ন করতে আপনাদেরকে পারতেছে না। তো আমি যখনই এটা শুনলাম যে আপনারা নর্থ জোন থেকে পার ডে অলমোস্ট 20 টনের বেশি প্লাস্টিক কালেকশন করেন, ইফ আই এম নট রং, হচ্ছে অন অ্যান এভারেজ 20, 25, 15 বা আগে এরকম থাকে, তাই তো বিষয়টা? মানে কম বেশি থাকতে পার ডে। যেহেতু আমার এই এই বিষয়ে কিছু মানে পড়াশোনা গবেষণা আর আছে আর ইন্টারন্যাশনাল লেভেলের, তো আমার তখন একটা মাথায় আমার মানে বুদ্ধি বুঝলাম আমার কি আসলো, এই যে আপনারা যে রিসাইক্লিংটা যে করতেছেন, আমার তখন চিন্তা মানে কি আসলো যে এই রিসাইক্লিংটাকে কোনোভাবে নেক্সট স্টেপে নেওয়া যায় কিনা, বা এমন কোন মানে কি পর্যায়ে যেটা এইটার থেকেও উত্তম, বেটার। তখন আমি একটু পড়াশোনা করলাম আপনাদের এই কি বিষয়টা নিয়ে, যে এই পরিমাণ প্লাস্টিক দিয়ে কি করা যায়। যেটা আমি দেখলাম আমি মানে হচ্ছে জাস্ট আন্ডান হয়ে গিয়েছি আমি কি করা যায় সেই মানে যে পোটেনশিয়ালটা দেখে। আপনার এইখানে যে আপনারা প্লাস্টিকগুলো কালেকশন করেন পুরো নর্থ জোন থেকে, এটা 15 টন 20 টন। যদি আপনারা যদি নদীগুলোতেও ফোকাস করেন, খাল বিল গুলোতে যদি ফোকাস করেন, এটা কিন্তু আরো দ্বিগুণ হওয়া সম্ভব। মানে এটাকে হচ্ছে আর মানে মানে আগে স্কেলেবল করা সম্ভব আর কি, যে আমি এটাকে আমি বলি মানে সায়েন্সের মানে কি ভাষায়। তো এটার যে কালেকশনটা আরো বাড়ানো সম্ভব। আমি যদি ধরি ইফ অ্যান এভারেজ 20 টন বা 15 টন বা 25 টন যেটাই হোক, এটাতে হিউজ হিউজ অ্যামাউন্টের বিদ্যুৎ তৈরি করা সম্ভব প্লাস্টিক দিয়ে। এই এবং এই বিদ্যুৎটা আপনি ন্যাশনাল গ্রিডে সাপ্লাই দিতে মানে কি পারবেন, কি পরিমাণে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। আমি একটা রাফ এস্টিমেশন করেছিলাম যে আপনার মাল্টি মেগাওয়াট, মানে 1 মেগাওয়াটে হচ্ছে 1000 কিলোওয়াট বা 1024 কিলোওয়াট, যেটা মানে কি বলেন মাল্টি মেগাওয়াট, 1, 2 বা 3 মেগাওয়াট মানে ক্ষমতা সম্মানিত সম্পন্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করা মানে কি সম্ভব, যেটা ফুয়েল হবে প্লাস্টিক। এবং এটা ফুয়েলটা যখন প্লাস্টিক হবে, এখান থেকে বিদ্যুৎ তৈরি আপনার হচ্ছে ওখান থেকে হচ্ছে মানে কি যেটা আপনার হচ্ছে গ্রিডে চলে যাচ্ছে, প্লাস ওই যে প্লাস্টিকটা আপনার তাপ দিয়ে যে অবশেষটা থাকবে ওটাকে চার বলে, চার, ওই চারটাও আর আপনারা বিক্রি করতে পারবেন। তো এক ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া কি যাচ্ছে, আর এই যুগে পাওয়ার প্রোডাকশন কি পরিমাণে টাকা মানে সেখান থেকে কি পরিমাণ লাভজনক, এটা কি সবাই জানে। আর 2 নাম্বার আপনার চার থেকেও লাভ আসা সম্ভব। এই একটা আমার মানে বুদ্ধি আমার মাথায়, হ্যাঁ এই একটা আমার হচ্ছে চিন্তা আমার মাথায় আসলো। যেহেতু আপনারা প্লাস্টিক আপনারা কালেকশন করতেছেন, আপনাদের পুরো নর্থ জোনের সেই সেটআপটা আছে এবং সবাই আপনাদেরকে চিনে জানে এবং 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 আপনাদের কাছে প্লাস্টিকটা দেয়, এবং এটা আপনারা বহু মানে বছর ধরে করতেছেন। সো এটা তো এই রকম না যে 2-1 দিনে বন্ধ হয়ে যাবে কালেকশনটা, এটাই ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো মানে চলতে থাকবে। মানে এই সাপ্লাইটা কিন্তু কন্টিনিউয়াস সাপ্লাই, তাই না বিষয়টা? তো এই কন্টিনিউয়াস সাপ্লাইটা দিয়ে যদি একটা পাওয়ার প্ল্যান্টের মানে কি মতো, যেখানে ফুয়েল হবে প্লাস্টিক, যেখানে প্লাস্টিক মানে পাইরোলাইসিস বা গ্যাসিফিকেশন যেটাই বলেন মানে কি সায়েন্টিফিক জিনিস, ওইটা দিয়ে আপনার বিদ্যুৎ তৈরি করা সম্ভব। কিভাবে তৈরি করা সম্ভব? এই কি প্লাস্টিকটাকে তাপ দেওয়া হবে, এটাকে পোড়ানো না, তাপ দেওয়া হবে মানে বাতাসের অনুপস্থিতিতে।
ওই ওই যে প্লাস্টিকটা কিছু হয় বলতে পারে বা গ্যাস তৈরি হতে পারে। ওই গ্যাসটার পরে আপনার একটা টারবাইন জেনারেটর সিস্টেম থাকবে, আরো কিছু মানে যে মেশিনারিজ থাকবে, সেটা ঘোরাবে, বিদ্যুৎ তৈরি করে। খুবই ক্লিয়ার কনসেপ্ট। কিন্তু এই এই কনসেপ্টটা কেন আগে আমাদের জন্য মানে গুরুত্বপূর্ণ বা কেন আমি এই বিষয়টাতে ফোকাস দিলাম, যে যদি আগে এরকম হয় যে আপনারা এখন প্লাস্টিক মানে কি বিক্রি করে যে লাভ করতেছেন পার ইয়ারে বা পার ডেতে বা পার মান্থে, সেই লাভ থেকে ওই ওই লাভটা কম, তাহলে কিন্তু আমার ওই দিকে ফোকাস দেওয়াটা ফিজিবল না। আমি কেন ফোকাস দিলাম, কারণ আমি দেখলাম এখানে লাভটা বেশি। কিভাবে বেশি? যদি আপনি পার ডে 25 টন প্লাস্টিক সাপ্লাই দিতে পারেন পার ডে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ, তাহলে ইয়ারলি আপনার সব খরচ টরচ বাদ দিয়ে একটা রাফ এস্টিমেশন, আর কি নট ডিটেল ক্যালকুলেশন, মানে রাফ এস্টিমেশন, আপনার 25 থেকে 30 কোটি টাকা পার ইয়ারে লাভ করা সম্ভব। যদি প্লাস্টিক কালেকশনটা যদি আপনার 15 টন যদি যদি হচ্ছে আমি ধরলাম মানে কি 20 টন বা কি 15 টন, আমি যদি ধরলাম আরো অনেক রিস্ক ফ্যাক্টর ধরে ধরেন লস হলো, তাও কিন্তু মিনিমাম 10 থেকে 15 কোটি টাকা পার ইয়ারে ওইখান থেকে রেভিনিউ মানে বের করে নিয়ে আসা পসিবল। এটা আমি চিন্তা করি, আমি ওইটার চার্জ ছাড়া চারের টাকাটা বাদ দিয়ে শুধুমাত্র কারেন্ট থেকে, শুধুমাত্র আপনি ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ বিক্রি করবেন ওই বিদ্যুতের টাকা থেকে। ঠিক আছে, এখন কথা হলো এইটাতে কি পরিমাণ খরচ বা কি পরিমাণ কি লাগবে। অনেক রাফ এস্টিমেশন আমি যেটা মানে ক্যালকুলেট করলাম, নট ডিটেইলড, রাফ এস্টিমেশন যেটা বলতেছে, এখান থেকে কিছু কম বেশি হবে। আপনার ল্যান্ড প্রিপারেশন সহ, মানে ল্যান্ড কেনা না, ল্যান্ড প্রিপারেশন সহ আপনার আগে 80 থেকে আর 100 কোটি টাকা লাগতে পারে বা কম বেশি। আমি কি ধরে নিলাম, ধরেন 150 কোটি টাকা। ঠিক আছে, আমাকে 150 কোটি লাগবে না। আপনি যদি 20 টন প্লাস্টিক যদি আপনি সাপ্লাই দিতে পারেন, হাইস্ট আপনার 100 ক্রোর লাগতে পারে। যদি এটাকে আরো বাড়ান, যদি আপনি 30 টন 40 টন দেন, তাহলে ওই যে ইনিশিয়াল যেই আপনার এটাকে বলে ক্যাপেক্স মানে ক্যাপিটাল কস্ট, আপনার এই ক্যাপিটাল কস্টটা ওই প্লাস্টিক সাপ্লাই তুলনায় কম হবে আর কি। মানে আপনি যত বেশি প্লাস্টিক আপনি সাপ্লাই দিতে পারবেন, ক্যাপিটাল কস্টটা ওই প্লাস্টিক সাপ্লাই তুলনায় কমে যাবে। কারণ আপনার ক্যাপিটাল কস্ট একটা ফিক্সড কিছু জিনিসপাতি, ওইটা প্লাস্টিক কম বেশিতে খুব বেশি একটা মানে কি চেঞ্জ হবে না। তো অনেক রাফ এস্টিমেশন আপনার 100 কোটি 120 কোটি টাকা আর এরকম। তো এই টাকা থেকে হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এই টাকা ল্যান্ড লাগবে। আপনার ধরেন দুইটা কারণে ল্যান্ড লাগবে। একটা জায়গায় প্ল্যান করবেন, তার পাশেই প্লাস্টিক গুলা কালেকশন করে মানে রাখবেন, মানে মেইন হাব, যেটা মেইন হাব। এবং এই যে বললাম আপনার মানে 100 কোটি বা 120 কোটি টাকা, এই প্লাস্টিক থেকে পাওয়ার প্রোডাকশনের 4টা মানে মেইন আপনার প্রাইমারি আপনার ধাপ আছে। এর ভিতরে ফার্স্টের ধাপ হচ্ছে প্লাস্টিক কালেকশন করা, দ্বিতীয় ধাপ হচ্ছে প্লাস্টিক প্রি প্রসেস করা। এই দুইটা ধাপ কিন্তু আপনারা অলরেডি করতেছেন, ড্রাই করেন, কাটাকুটা করেন, ছোট করেন, তারপর ময়েশ্চার রিডিউস করেন, তাই না বিষয়টা? কিন্তু আপনাদের ফিক্স কোনো ল্যান্ড নাই, কোনো ফিক্স কোনো ল্যান্ড নাই। ল্যান্ড ধরেন ধরেন 5 ক্রোরের মতো এভারেজ আপনার পাওয়ার প্ল্যান্টে মানে কি লাগতে পারে 5 আর 1 আর কি। আর প্লাস্টিক আপনার মানে কি জমা করতে যত লাগে, আমি কি ধরে নিলাম তো আমার টোটাল 10 একর ল্যান্ড লাগতে পারে। 10 একর ল্যান্ড বলতে প্রায় আপনার কত 30 বিঘা, এটা ওই পরিমাণ নাও লাগতে পারে বা মানে বেশি লাগার চান্স কম লাগার চান্সটাই বেশি। আমি তো রাফ একটা ক্যালকুলেশন করেছি। তো এইখানে মেইন যে দুটা চ্যালেঞ্জ, সেটা হলো যে আমার টাকা লাগবে, আমার ল্যান্ড লাগবে, আর এইখান থেকে যে লাভটা আমি পাবো, সেই লাভটা আপনারা যে রিসাইকেল মানে যে করছেন তার থেকে মানে বেশি কিনা, এন্ড কত গুণ বেশি, এবং কন্টিনিউয়াস প্লাস্টিক সাপ্লাই লাগবে। আমি ধরেন পাওয়ার প্ল্যান্ট করে দিলাম, আপনারা মানে কি 10 দিন প্লাস্টিক সাপ্লাই দিতে পারলেন, 5 দিন দিতে পারলেন না, তখন কিন্তু সেটা ঠিক না। এবং আর যেসব চ্যালেঞ্জ আছে আপনার ধরেন বিভিন্ন হচ্ছে মানে 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 সার্টিফিকেশন লাগে, ধরেন এনভায়রনমেন্টাল বিভিন্ন এটি লাগে, ওগুলা সেন্ট্রাল বিষয় আর কি। তো যেটা আমি দেখলাম যে ধরেন 100 কোটি টাকা যদি লাগে, এখানে দুইটা প্রসেস। ফুল ফিনান্সিং আপনারা সমিতিরাই করবেন, যেটা ডিফিকাল্ট, টাফ, কারণ এই মুহূর্তে আপনাদের 100 কোটি টাকা মানে নট পসিবল আমি যা মনে করি।
বা যদি দিতে পারেন সেটা বেস্ট হয়। 2, একটা জয়েন্ট ভেঞ্চারে যাওয়া। আর আপনার ধরেন বিভিন্ন আপনার 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 হচ্ছে আন্তর্জাতিক অর্গানাইজেশন আছে, তারা ফিনান্সিং করে, যেমন জাইকা। ঠিক আছে, আমি ডিসি মদের সাথে কথা বলেছি, আমি জাইকাতেও মানে বাংলাদেশ ব্রাঞ্চে কথা বলেছি। আমি ওখানে মানে মেইল দিব, তাদের থেকে আমি মানে শুনবো যে তারা ফিনান্সিং করতে রাজি কিনা। তারা যদি মানে কি অনেকে রাজি থাকে, তাহলে আমি প্রথমে প্ল্যান করেছিলাম একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাওয়ার, মানে এখানে গভর্নমেন্টেরও শেয়ার থাকবে, পাবলিকেরও শেয়ার থাকবে। আমি পরে দেখলাম যে গভর্নমেন্টের শেয়ার যদি রাখতে হয় সেক্ষেত্রে এইটা পাস হয়ে আসতে হবে একনেক থেকে, মানে হচ্ছে প্ল্যানিং কমিশন হয়ে আপনার একনেক হয়ে তারপর আসা লাগবে, যেহেতু এটার ভ্যালু 50 মানে কোটি টাকার বেশি। আপনার মানে 50 crore যখন ক্রস করে তখন আপনার একনেক থেকে মানে ওটা একটু লেভেলি প্রসিডিউর, একটু ডিফিকাল্ট। যদি এইরকম হয় যে প্রাইভেট পার্টনারশিপ, ধরেন যদি কিছু ফিনান্সিং আপনারা করতে পারেন, দ্যাটস ওকে। যদি নাও করতে পারেন, ধরেন সব ফিনান্সিং ধরেন সাপোর্ট জায়গা করলো, একটা চুক্তি থাকবে যে যেহেতু আপনারা পুরো প্লাস্টিক কালেকশন করে এখানে দিচ্ছেন, এখানে যে লাভ হবে সেই লাভের একটা পার্সেন্টেজ নেবেন আর আপনারা, একটা মানে পার্সেন্টেজ নেবে জায়গা। এটা আগে একটা প্রসিডিউর। এবং 2 নাম্বার মানে কি প্রসিডিউর, আমরা কোনো জায়গাকেই মানে লাগাইলাম না, ফুল ফিনান্সিংটাই করলো সমবায়, তাহলে ফুল লাভটা হচ্ছে সমবায়। এখন রিস্ক একটা হলো ল্যান্ড, এই ল্যান্ড আমি কোথায় পাবো? যদি এটা হয় যে আমি সব ধরনের পসিবিলিটি আমি বলছি, একটা হলো ফার্স্ট যে আপনারা এইটাতে যেতে আর ইন্টারেস্টেড কিনা, একটা হচ্ছে ফার্স্ট কেস। আপনারা সবাই সম্মিলিত মানে কি ভাবে এইটাতে যেতে আপনারা হচ্ছে রাজি কিনা, এটা হচ্ছে কেস নাম্বার 1। যদি রাজি থাকেন সেই ক্ষেত্রে কোন প্রসিডিউরে গেলে বেটার হয়, এটা হচ্ছে কেস নাম্বার 2। আমি আজকে টোটাল জিনিসটাই আমি বলে যাব, দেন আপনারা মিটিং করবেন, রেজলিউশন করবেন, যদি রাজি হন মিটিং করে আমাকে জানাবেন, আমি সেই সেভাবে প্রসিড করব। আমি যেহেতু অলরেডি ডিসি মহোদয়কে নিয়ে আসছি, তাকে আমি প্রপোজাল দিয়েও দিছি, সো আমি যথেষ্ট মানে কি পরিমাণে পোটেনশিয়াল দেখতেছি এটার হচ্ছে মানে ভিতরে। দেখেন আমাদের এই সমিতিগুলা যখন থেকে তৈরি হয়েছে নিবন্ধন প্রাপ্ত, তারপর থেকে কিন্তু খুব বেশি একটা ডেভেলপমেন্ট নাই, ওইভাবেই চলতেছে। যুগ চেঞ্জ হচ্ছে, ডিমান্ড চেঞ্জ হচ্ছে, প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, ফলে আমাদের বিজনেসের ধরনটা চেঞ্জ হওয়া জরুরি। এই বাংলাদেশে প্লাস্টিক থেকে বিদ্যুৎ মানে তৈরি করতেছে মাত্র আর একটা প্লান্ট। আপনাদের ফরিদপুরে নদী থেকে প্লাস্টিক কালেকশন করে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করতেছে, তাও খুব ছোট মানের, খুবই স্মল স্কেলে তারা বিদ্যুৎ তৈরি করতেছে। আর বাইরের ডেভেলপ দেশে এইগুলো চলতেছে। যদি করা যায়, এটা হবে বাংলাদেশের লার্জেস্ট প্লাস্টিক টু ইলেকট্রিসিটি প্রোডাকশন হাব, এবং এটা আপনারা মানে ন্যাশনাল মানে কি লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে এখানে শো করা জিনিস চলে আসবে যে আমার কোঅপারেটিভ সোসাইটি আছে। কারণ কেন বাংলাদেশে কেউ করতে পারতেছে না জানেন? কারণ আপনাদের মতো অর্গানাইজড ওয়েতে প্লাস্টিক কালেকশন করে এইরকম আমি তেমন কাউকে আমি মানে দেখতেছি না, এখানে আমি ফার্স্ট দেখলাম যে আপনারাই পুরো অর্গানাইজড হয়ে পুরো নর্থ জোন থেকে প্লাস্টিক গুলো চলে আসে, সেগুলোকে বিক্রি করেন বা রিসাইকেল করেন। এটা হিউজ একটা পোটেনশিয়াল। আপনার এই বাংলাদেশে যে পরিমাণ প্লাস্টিক আপনার মানে বর্জ্য, এইটা কিন্তু ডেভেলপ মানে কি দেশে নাই, কজ তারা প্লাস্টিকের ইউজ কমাই দিছে, তারা প্লাস্টিকের ইউজ কাট ডাউন করে দিছে। কিন্তু আপনি বাংলাদেশ আর ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশগুলোতে প্লাস্টিক হিউজ লেভেলের বর্জ্য। তো এই যে পোটেনশিয়ালটা মানে বাংলাদেশে আর গাছের সম্ভাবনাটা, এইটা কিন্তু বিশ্বের অনেক ডেভেলপ দেশেই নাই। সো আমি এইখানে অনেক বড় সম্ভাবনা দেখতেছি। এখানে আমি আপনাদেরকে বলি, যদি আপনারা রাজি থাকেন, ফার্স্ট চ্যালেঞ্জ ল্যান্ড কোথায় পাবো, আমি সেটা ডিসি মানে মনোর সাথেও আমি বসবো, জায়গার সাথেও যদি জায়গা রাজি হয় আমি জায়গার সাথেও আমি ইনশাআল্লাহ বসবো বা আমি কথা বলবো। 2 নাম্বার, যদি এমন হয় যে আপনারাই ল্যান্ডের ব্যবস্থা মানে করে দিচ্ছেন, সেই ক্ষেত্রে এটা হয় সব থেকে পারফেক্ট, কারণ তখন লাভের মানে ম্যাক্সিমাম মানে কি শেয়ারটা চলে আসবে। এবং আমি বিশ্বাস করি যেহেতু আপনারা মানে বড় মানে কি ব্যবসায়ী, ল্যান্ড অ্যাকুইজিশন যদি করে দিতে পারেন, এই প্রজেক্ট আপনি ধরে নেন 50% ডাউন। কারণ সব থেকে বড় চ্যালেঞ্জ দুইটা, ল্যান্ড এবং ফিনান্সিং। ল্যান্ড যদি দেওয়া যায়
আমার হাফ ডান প্রজেক্ট। আর দুই নাম্বার ফিনান্সিং, সেটা আপনারাও আগে আলোচনা করবেন, আমিও প্রসিড করবো বিভিন্ন জায়গায়, কে ফিনান্সিং করতে পারে বা আপনারাও যদি করতে পারেন কত পার্সেন্ট মানে করতে পারবেন কতটুকু, এটা হচ্ছে কেস নাম্বার 2। এখন বিষয়টা হলো, আমি যতদূর জেনেছি আপনারা প্লাস্টিক গুলা কালেক্ট করেন এবং সেল করেন ইন্ডিভিজুয়ালি, তাই তো? বিষয়টা আপনারা কালেকশন এন্ড সেল করেন হচ্ছে আগে ইন্ডিভিজুয়ালি। যদি এই ধরনের আমরা প্রজেক্টে যাই, সেক্ষেত্রে করতে হবে মানে কি সমবায় ভিত্তিক, মানে কিভাবে একটা সেন্ট্রাল যে প্লাস্টিক গুলা মানে কি পাচ্ছেন ওইটা হিসাব রাখবেন। ওই প্লাস্টিক গুলো একটা সেন্ট্রাল আমাদের যে ব্রাঞ্চ থাকবে বা আমাদের যে হাব থাকবে সেখানে সমবায় ভিত্তিক মানে কি ভাবে জমা দেওয়া লাগবে, এবং ওইখান থেকে কস্টস বা মানে কি বাদ দিয়ে যেই রেভিনিউটা আসবে এটা প্রত্যেকের শেয়ার বা কি পরিমাণ সে প্লাস্টিক জমা দিচ্ছে, কোন গ্রেডের বা কি আশায় বিষয় সবকিছু আমার ডিটেইল মানে চুক্তি থাকবে। সেই মানে কি মোতাবেক ওই সমিতির লাভ পাবে, ওই সমিতির লাভ থেকে যে পরিমাণ প্লাস্টিক জমা দিচ্ছে ওই যে লাভগুলো ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে মানে প্রসেস। এবং এই যে মানে সমবায় থ্রুতে মানে যে কাজটা করবেন, এটা এই মুহূর্তে তো মানে কি লাগবে না, এটা লাগবে যদি রাজি হন, যদি পাওয়ার প্ল্যান্ট হয়, যদি চালু হওয়ার মানে কি মুহূর্ত চলে আসে তখন থেকে। ক্লিয়ার কনসেপ্টটা? তখন সম্মিলিতভাবে যে যা মানে কি পাচ্ছেন এক জায়গায় জমা দিবেন। তো আপনি তখন আর এই মানে ব্যক্তিগত মানে কিভাবে সেল না করে সমিতিতে সেল করবেন বা জমা দিবেন। ক্লিয়ার বিষয়টা? তো এই যে ল্যান্ড এবং যে ফিনান্সিং, ধরেন কম বেশি 100 crore প্লাস মানে মাইনাস, এই টাকাটা একটা চ্যালেঞ্জ। আর 2 নাম্বার ল্যান্ড। এই যে ল্যান্ড এবং টাকা, এই দুইটা হিউজ চ্যালেঞ্জ হওয়ার পরেও কেন স্বপ্ন দেখতেছে জানেন? আমি বাংলাদেশে খুব কম পরিমাণ আমি ইনোভেটিভ আর অ্যাপ্রোচ আমি দেখি বা দেখতেছি এই মুহূর্তে। ধরেন রোড ঘাট বিল্ডিং ব্রিজ এগুলো তো চিরাচরিত নিয়ম, এগুলো তো হবেই। তো এই যে বিষয়টা, এটা যথেষ্ট পরিমাণ ইনোভেটিভ এবং যথেষ্ট পরিমাণ মানে সম্ভাবনাময়। আপনাদের সম্মান মানে সমিতির সম্মান মানে মর্যাদা তো ন্যাশনাল লেভেলে না, পুরো সাউথ এশিয়ায় বেড়ে যাবে আগে ইনশাআল্লাহ, যদি হয়, যদি আমরা করতে পারি। ইফ ইমপ্লিমেন্টেড, ইফ ডেপ্লয়েড, ইফ ডেপ্লয়েবল, দেন পসিবল। এই দুটা চ্যালেঞ্জ আমার মিট আপ করার জন্য মানে কি জরুরি। এবং আমরা যদি ফিনান্সিং ম্যানেজ করতে পারি, আমাদের ল্যান্ড ম্যানেজ করতে পারি, তখন তো মানে আমাদের ইঞ্জিনিয়ার থাকবে, তারা ডিজাইন করবে, তারা ফিজিবিলিটি স্টাডি করবে, কোন জায়গায় কিভাবে হলে কোন মেশিনারিজ লাগবে, সেটা মানে পুরো হচ্ছে ডিফারেন্ট পার্ট। বাট ফার্স্ট পার্ট হচ্ছে আপনার রাজি কিনা। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আপনাদের প্লাস্টিকটা কন্টিনিউয়াস সাপ্লাই, এবং আপনারা ধরেন হচ্ছে প্রতি টনে আমি ধরলাম আপনাদের 5,000 টাকা লাভ থাকে, লেটস সে, তাহলে 365 ডেজ মানে এক বছরে যে লাভটা পাবেন, আমার বিশ্বাস আপনারা যদি এই প্রসেসে যান, শুধুমাত্র বিদ্যুৎ থেকেই তার দ্বিগুণ থেকে 3 গুণ লাভ মানে লাভ পেতে পারেন, বা তার বেশিও পেতে পারেন। 3 গুণ 4 গুণও অনেকে পেতে পারেন, মানে ডিপেন্ডিং অন দা হচ্ছে ফিজিবিলিটি, আপনারা কি কোনো প্লাস্টিক দিতে মানে কি পারতেছেন। এবং আমরা বলি প্লাস্টিকের ক্যালোরিফিক মানে ভ্যালু, মানে ওইটা থেকে কি পরিমাণ শক্তি মানে পাওয়া যায়, ওইটা খুব বেশি, মানে হচ্ছে পার টনে ওইটা মানে মেগাজুল রেট আর মানে খুব হাই। তো প্লাস্টিক যেটা দিচ্ছেন ডিপেন্ডিং অন দা কোয়ালিটি অফ প্লাস্টিক এবং কি পরিমাণ প্লাস্টিক দিচ্ছেন, ওর উপর বেস করে আপনাদের লাভটা 3, 4, 5 গুণ হওয়া সম্ভব। হবে যে সেটা বলতেছি না, হওয়া সম্ভব, পসিবল। কিন্তু এটা করা যায় কিনা, এটা ফার্স্ট সিদ্ধান্ত নিতে হবে, রেজলিউশন করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ড এবং ফিনান্সিং, মানে কি ল্যান্ডের ক্ষেত্রে সব থেকে বেটার হয় যদি আপনার সমানে কি সম্মিলিতভাবে মানে শহরের বাইরে 1/2 কিলো 1 কিলো দূরে বা 2 কিলো দূরে কোনো ল্যান্ডের মানে কি ব্যবস্থা করতে পারেন, সেটা সব থেকে বেটার হয়। আর 2 নাম্বার, ল্যান্ডের ব্যবস্থা না করতে পারলে আমরা ল্যান্ড আমরা খুঁজবো, কেউ যদি দিতে চায় বা কেউ যদি হচ্ছে আপনার ধরেন মানে আপনার গভর্নমেন্ট জমি, আমি যত জানি মানে বগুড়ায় খাস জমি মানে কমে গেছে অনেক, এখন খুব বেশি নাই। তো খাস জমি আমরা চাইলে নিতে পারবো যদি থাকে, কারণ আমাদের এই ধরনের প্ল্যানিং এটা আর কারো দেওয়া মানে কেন পসিবল না, কারণ তার কাছে প্লাস্টিক নাই, তাই না বিষয়টা? সো এইটাই আমার বক্তব্য, যে হচ্ছে
5 থেকে 10 একর ল্যান্ড লাগবে, আর মানে অনেক আনুমানিক কম বেশি আর 100 কোটি টাকা লাগবে। যদি 20 টন প্লাস্টিক দিতে পারেন পার ইয়ারে 20 থেকে 25 কোটি লাভ থাকবে শুধুমাত্র বিদ্যুৎ থেকে। ওটা রিস্ক ফ্যাক্টর ধরে ধরলাম 15 কোটি। যদি 40 কোটি প্লাস্টিক দিতে পারেন ওই লাভের পরিমাণটা ডাবল, মানে মানে যদি 40 টন দিতে পারেন লাভের পরিমাণটা ডাবল হয়ে যাবে, এবং ডাবল না আরো বেশি হবে, কজ তখন ক্যাপেক্সটা তো কম হচ্ছে থাকতেছে, তখন লাভটা ডাবলের চেয়ে বেশি হবে। এবং আমি বিশ্বাস করি যদি পাওয়ার প্ল্যান্টের দিকে যাওয়া যায় তবে আপনারাই প্লাস্টিক কালেকশন আরো বাড়ায় দিবেন, কারণ তখন নদী নালা খাল বিল যেখান থেকে পাবেন সব নিয়ে আসবে। বাংলাদেশে প্লাস্টিকের অভাব নাই, বাংলাদেশে প্লাস্টিকের মানে অভাব সব জায়গায়, প্লাস্টিক সব জায়গায়, রেস্টুরেন্ট থেকে বলে, তারপরে আপনার হচ্ছে আপনার হাউস হোল্ড, এই যে আমি আর 3টা সম্মানকে অনেকে সন্ধিকে জড়া করতেছে, ওরা পুরা পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চায়। আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি, ডিসি অফিসে আমি মানে কি প্রস্তাব দিছি। এখন আমাদের পৌরসভার সাথে আমাকে বসাবাকি সমবায় থ্রুতে এই পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট করবো, হাউস হোল্ড ওয়েস্ট, রেস্টুরেন্ট ওয়েস্ট, সেখানেও কিছু প্লাস্টিক থাকবে, সেই প্লাস্টিক গুলাও দিয়ে দেবে, কম থাকবে আর কি, কম মানে যত সামান্য প্লাস্টিক হবে তাও দিয়ে দেবে সেখানে। তো সবকিছু মানে কি বিবেচনায় এনে আর আপনারা একটা মিটিং করেন, এবং আমি বিশ্বাস করি এই মিটিং এর আপনারা রাজি কিনা সেটা আমি মানে পজিটিভ, আমি ইনশাআল্লাহ রেসপন্স পাবো, এটা আমি বিশ্বাস করি। কারণ চিরাচরিত ব্যবসার কতদিন করবেন, সারা বিশ্ব চলে যাচ্ছে, এবং এই ধরনের আইডিয়া, এই ধরনের উদ্যোগ যার কাছে মানে মালামাল নাই তার পক্ষে নেওয়া সম্ভব না। এক মালামাল থাকতে হবে, 2 আইডিয়া থাকতে হবে, 3 নাম্বার আপনার প্রচেষ্টা থাকতে হবে। ওই আইডিয়াটা আমি দিচ্ছি, প্রচেষ্টাটা ডিপেন্ড করে সমৃদ্ধ মানে কি প্রচেষ্টা, আর রাজি কিনা সেটা ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। বলেন কি আগে বিষয়টা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। আমার জানার বিষয় আছে, আমি সবার পক্ষ থেকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হলো ধরুন আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম করে কিন্তু ছোট ছোট তাদের ফ্যাক্টরি আছে, কেউ হয়তো চেয়ার তৈরি করতেছে, কেউ বন্ধ তৈরি করতেছে, কেউ পাইপ তৈরি করতেছে। আমি যে প্লাস্টিকটা কালেকশন করলাম সেটা আমার বিদ্যুতে ব্যয় হয়ে গেল, বলে ওই যে ওয়েস্টেজ কথা বলছেন, ওই ওয়েস্টেজকে কি আমি আমার ফ্যাক্টরিতে যে আমি বন্ধ তৈরি করার কথা বলেন, বা প্লাস্টিকের বল বা অন্য যেটা তৈরি করে সেটা তৈরি করা সম্ভব কিনা? ওই ওয়েস্ট যেহেতু আপনার বিক্রয়যোগ্য, আমি যদিও আপনি একটা গুড একটা কোশ্চেন করছেন, ওইটা যেহেতু বিক্রয়যোগ্য ওইটা দিয়ে ডেফিনেটলি কিছু না কিছু তৈরি করা যাবে। কারণ হিমেল প্লাস্টিকের কিন্তু বড় ফ্যাক্টরি আছে, আবার এরকম করতা ফ্যাক্টরি আছে যেটা আমি চিনি আর কি, আমার আত্মীয় হয় ওগুলো। ওনাদের হলো ফ্যাক্টরিটা অনেক বড়, এখানে হিউজ পরিমাণে হলো পাইপ টাইপ বিভিন্ন তৈরি করে। কারণ আমরা নর্থ বেঙ্গল থেকে কালেকশন করছি, করে এসে বিভিন্নভাবে রিসাইকেল হয়ে তারা দানা তৈরি করে, সে দানা দিয়ে কিন্তু এগুলো হচ্ছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এই দিকে চলে যাই তাহলে আমার এই ব্যবসাটা অফ হয়ে যাচ্ছে, এই ব্যবসা চালানোর জন্য ওই ব্যাপারটা, হ্যাঁ আমি এটা করা যায় কিনা, আমি বিষয়টা আমি কি বলতেছি তা হচ্ছে আপনার হ্যাঁ আচ্ছা এটা আমি যাচ্ছি। এখন যে বিষয়টা সেটা হলো, ধরেন আপনার একটা রানিং বিজনেস, তাই না? যদি পাওয়ার প্ল্যান্ট হয়, যদি আপনারা মানে অনেকে রাজি হন, এইরকম চুক্তি থাকবে যে প্রথম 6 মাস আপনারা ফুল প্লাস্টিক দিবেন না, যা পাবেন আপনার ধরেন 50% প্লাস্টিক দিলেন, দেখলেন যে এটা ফিজিবিলিটি কেমন। একবার যখন মানে কি পাওয়ার প্ল্যান্ট হয়ে যাবে, চালু হয়ে যাবে, তখন আসলে পিছানোর সুযোগ নাই। এটা হচ্ছে কেস নাম্বার 1। কিন্তু আমি শুরুতেই সব প্লাস্টিক দিতে আমি কি বলতেছি না, কিছু প্লাস্টিক রেখে দিবেন, ওইগুলো আপনাদের রানিং বিজনেসটা করলেন আর কি। যখন দেখবেন যে পাওয়ার প্ল্যান্টে দিলে আমার লাভ 3-4 গুণ মানে কি 5 গুণ বা দ্বিগুণও যদি হয়, আমার তাহলে এই বিজনেসটা আমার থেকে ওই বিজনেসটা লাভটা বেশি হচ্ছে, তাই না বিষয়টা? তাই তো আপনারা তখন কিন্তু খুবই সহজে ওই জায়গা থেকে মুভ করে চলে আসতে পারেন, অটো ক্লোজ হয়ে যায়, এখানে চলে আসে। সো এটা একটা ট্রানজিশন আপনাদের হচ্ছে, মানে বিজনেস ট্রানজিশন, যে বিজনেস ট্রানজিশনটা বেশি প্রফিটেবল এবং আপনাদের সুনাম ডিমান্ড শুধু ন্যাশনাল লেভেলে না, পুরো সাউথ এশিয়ায় আর ইন্টারন্যাশনাল লেভেলে এটা হচ্ছে মানে পসিবল। এবং এটা প্রচার মানে কি প্রচার যা করা লাগবে আমি ইনশাআল্লাহ করব, যদি আমি থাকি এখানে যেই জেলায় থাকি
আমি ইনশাল্লাহ এটা প্রচারণার ব্যবস্থা করবো। আমি পুরা এই জেলা শহরের মেন 7 মাথায় বিলবোর্ড টাঙায় দিব। আমি আপনাদের এই সমিতি দিয়ে আমি বিলবোর্ড টাঙায় দিব। আমি ন্যাশনাল টিভি চ্যানেলে অ্যাড দিব। যারা নর্থ বেঙ্গলে মানে যারা আছেন সবাই এই লোকগুলোর কাছে প্লাস্টিক দেন, আমাদের এই 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 প্ল্যান্ট আছে, এইখানে বিদ্যুৎ তৈরি হয়। আপনাদের সুনাম, আপনাদের হচ্ছে প্রচেষ্টা বৃথায় ইনশাল্লাহ যাবে না। এখন নেক্সট যে কোশ্চেনটা, এটা আমি একটু শর্ট একটা গুগল করলাম, যদি আমি এখনো পড়াশোনা করি নাই এটা নিয়ে, যে চার যেটা আপনারা পাবেন চার, এটা দেখছি হ্যাঁ যেটা চারটা দিয়ে স্যার পরবর্তী যে প্লাস্টিক যে চেয়ার যেটা থাকবে ওটা কিন্তু তৈরি হয়ে ওইটা একটু কোয়ালিটি ড্যামেজ হবে। হ্যাঁ, কোয়ালিটি একটু ড্যামেজ হবে, তৈরি করা যাবে, তৈরি করা যাবে স্যার। আমি এটা মনে হবে এটাকে আপনি সারও মানে তৈরি করতে পারবেন, সার এবং মানে ফুয়েল কম্পোনেন্ট, তেলেও কনভার্ট করতে পারবেন, তেলে কনভার্ট করে তেলেও আপনি বিষয়টা কনভার্ট করতে পারবেন। সো তেলে কনভার্ট করা যাবে স্যার। যেমন গাজী এই যে ট্যাঙ্কগুলো এই ধরনের ওইটাও কিন্তু করা সম্ভব। ওই তেলে কনভার্ট করলে আরেকটা শিল্প হয়ে গেল। হ্যাঁ, ওটা ওইটাও একটা বেনিফিট হবে। এবং চারের অ্যামাউন্টটা কিন্তু কম না। এই চারের অ্যামাউন্টটা আপনার প্লাস্টিক কিন্তু নষ্ট হচ্ছে না, ওখানে গ্যাস তৈরি হচ্ছে। আপনি যদি 25 টন 20 টন প্লাস্টিক আপনি সাপ্লাই দেন, তাকে যদি আপনি হচ্ছে গ্যাসিফিকেশন করেন, তাহলে ওইখান থেকে যে চার পাবেন, ওই চারও দেখবেন 5-10 টন চলে আসছে। ওই গ্যাসের সাথে কি কার্বন নিঃসরণ হবে না? খুবই কম, কারণ আপনি প্লাস্টিক পোড়াচ্ছেন না। এখানে একটা ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে আপনি বাতাসের আপনি উপস্থিতিতে প্লাস্টিক যদি পোড়ান, তখন প্লাস্টিকটা মানে আপনাদের কম্পোজে কার্বন আপনার বেশি নিঃসরণ করে। কিন্তু যদি তাকে বাতাসের অনুপস্থিতিতে মানে আপনি যদি দহন না করেন, জাস্ট আপনি হিট দেন, ওই হিটের ফলে প্লাস্টিকটা কার্বনটা মানে কি ম্যাক্সিমাম 4-এ রয়েছে। আপনার গ্যাসিফিকেশন হবে মানে তবুও আপনার এনভায়রনমেন্টাল কন্ট্রোলের জন্য আগে একটা প্রসেস রাখতে হবে। সে পুরা প্রসেসটা নিয়ে কিন্তু এই 100 আপনার মানে এই যে করি আপনার এখানে প্রি প্রসেসিং টাকা লাগবে কিছু, আপনার হচ্ছে এনভায়রনমেন্টাল যে আপনার ডিরেক্ট যাতে মানে প্লাস্টিকের আপনার মানে সামান্য যদি কিছু যায় কার্বন সেটা যদি না মিশে ওই একটা প্রসেস থাকবে। যে হিটটা তৈরি হবে ওই হিটকেও ইউজ করতে মানে কি পারবেন। কয়লার চেয়ে কি বেশি বিদ্যুৎ উৎপাদন হবে মানে কি প্লাস্টিকে? আমি তুলনা করে দেখিনি, দেখতে হবে, কিন্তু প্লাস্টিকের ক্যালোরিফিক ভ্যালু ইজ সো হাই। আচ্ছা, আমি কিছু বলতে চাই। প্লিজ। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমার কাছে হইতেছে আপনি আমাদের মানে একটা আইডিয়া দিলেন আর কি, আমি যেটা সহজ ভাষায় বুঝি আর কি, একটা আইডিয়া দিলেন আমাদের যে এইভাবে মানে একটা প্ল্যান করা যায়। এখন আমার কথা হইতেছে আমরা যারা এই সমিতির সদস্য আছি, এই সদস্য মানে সবাই প্লাস্টিক ব্যবসার সাথে মোটামুটি জড়িত, কিন্তু ধাপ আছে কয়েকটা। আর আমাদের ব্যবসার মানে কে কিভাবে ব্যবসা করি মানে এই ব্যাপারে হয়তো ওরকম ধারণা আপনি পান নাই। আমার কাছে মনে হয় আমরা শুধু এতটুকু জানেন যে বজ্র আমরা সংগ্রহ করি। এখন আমি আপনার একটা আইডিয়া দিই যে আমরা যারা সদস্যরা ব্যবসা করি আমাদের ব্যবসার সিস্টেমটা কি আর কি, তাহলে আপনার আরো সহজ হবে আর কি। আর আপনি যে আমাদের একটা আইডিয়া দিচ্ছেন আমরা সবাই চিন্তা ভাবনা করে পরে ডিসিশন নিব। আপনি তো বললেন যে ডিসিশনের কথা আর কি। এখন এই যে একটা পানির বোতল, এই বোতলটা আমরা কি জন্য আনছি এখানে? পানি খাওয়ার জন্য। এখন পানি খাওয়ার পরে এই বোতলটা বজ্র, এটা আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন পানি খাওয়ার জন্য আমি এই বোতলটা আনছি, পানি খাওয়া শেষ, এই বোতলটা আমার প্রয়োজন হয়ে গেছে, আমার প্রয়োজন শেষ। এই যে চেয়ার করে আনছি আমি এখানে বসার জন্য, এর যদি কিছুদিন ব্যবহার করার পরে ভেঙে যায়, অবশ্যই তো ভেঙে যায়, তারপরে আমার প্রয়োজন নাই, এটা আউট। এখন আমরা যারা সদস্যরা আছি সবার ব্যবসার ধরন মানে একরকম না। আমরা কিছু আছি মনে করেন মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করি, ধরেন আমরা যদি 20 জন বা 50 জন মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করি, আবার সেটা আরো 50 জন মনে করেন 50 জন সংগ্রহ করছি, এই 50 জনের সাবজেক্ট বাদ আমরা মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করছি। আর তারপরে আবার ধরেন 50 জন আমরা এটার কোয়ালিটি মানে বাছাই করি, আবার 50 জন ধরেন শেষ, 100 জন গেল আর কি। মানে আমরা ব্যবসায়ী যারা আর কি আছি, ব্যবসায়ীদের কথা বলতেছি, শ্রমিক বা লেবার না।
তার পরবর্তী ধাপ আপনারা বাছাই করার পর কাটিং করার পরে যারা এটারে আপনার ওই যে ছোট ছোট দানা খরচা করে দানা যেটা নিয়ে। হ্যাঁ তাদের ধরেন আপনি আইডিয়া দিতেছে আর কি ধরেন তাদের 50 জনের কাছে আমরা বিক্রি করি, তাদের 50 জনের কাছে আমরা বিক্রি করি, তারপরে ধরেন আবার এই ধরেন 150 জন আউট, তারপরে আবার ধরেন ওই যারা ওই যে দানা করে বা কুচা করে তারা আবার যারা নতুন মাল তৈরি করে, নতুন মাল যারা তৈরি করে তাদের কাছে বিক্রি করে। ওখানে কোয়ালিটি আছে হ্যাঁ অনেক ধরনের কোয়ালিটি আছে, প্রায় আমি একটা আইডিয়া দেই এই যে আমরা এই প্লাস্টিক গুলো সংগ্রহ করি না, প্রায় 1 থেকে 150 কোয়ালিটি করা হয়, 1 থেকে 150 কোয়ালিটি করা হয়। তার আবার মনে করেন আবার যারা আমরা ওই যে কয়েকটা তিনটা ধাপের কথা বললাম, যারা নতুন মাল তৈরি করে তারা আবার সেটা কিনে, কেনার পর তারা নতুন মাল বিক্রি করে আবার আবার যারা নতুন মাল যারা বিক্রি করে তাদের কাছে বিক্রি করে। এখন কথা হইতেছে মাঠ পর্যায়ে বর্জ্য আমরা সংগ্রহ করি ধরেন 50 জন, ঠিক আছে। এখন যারা নতুন মাল তৈরি করে, যারা দানা তৈরি করে তারা কিন্তু এর সাথে সংযুক্ত না বর্জ্য মানে সংগ্রহের ক্ষেত্রে আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি মাঠ পর্যায়ে বর্জ্য সংগ্রহ করলাম ধরেন প্রথম 50 জনের মধ্যে আমি আছি, আমি ওই যে প্রস্তাবটা দিলাম যদি এটা হয় আর কি, সেক্ষেত্রে আমি ওইখানে মানে দিলাম আমরা 50 জন। কিন্তু যারা নতুন মাল তৈরি করে তারা তো এইটার ব্যাপারে করতে কিনতে হবে না কিনতে হবে কিছুই জানে না। বড় শিল্প যারা, বড় বড় শিল্পে যারা আছে নতুন মাল তৈরি করে এরা কিন্তু বর্জ্য কিভাবে সংগ্রহ করবো এটা তারা এতে ক থেকে খ পর্যন্ত জানে না, মানে লাস্টের যে যেটা বলতে ওইটা তো দূরের এরা কথা। শুধু জানে যে প্লাস্টিক দানা পাওয়া যায়, হ্যাঁ দানা পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ মানে 6-7টা ধাপ পার হয়ে এরা পায় আর কি এটা। এখন কথা হইতেছে আপনার সবাই তো এইটার সাথে আর ধরেন যারা বড় পর্যায়ে আছে তারা তো আর বর্জ্য দিতে পারবো না, না তারা তো এটা দিতে পারবো না, তাই না? এখন মনে করেন আপনার এই মানে আমার কথা হইতেছে আর আপনি যেটা প্রস্তাব দিলেন আর কি আমাদের, এটা যদি করা যায় ইনশাল্লাহ আমার মতে ভালো, অনেক মানে বেনিফিটও আছে। আর আরেকটা আইডিয়া দিই আপনারে, সেটা হচ্ছে আপনার এই বর্জ্যটা মানে 6-7টা ধাপ পরে এক একটা কেজি পরে আপনার 120-130 টাকা করে, কয়েকটা ধাপ পরে 130 টাকা কেজি পরে। এর একটা আপনার মানে একটা আইডিয়া দিলাম আর কি। আর শুরুতে আপনার কত লেগে কিনেন যারা হচ্ছে মানে টোকাই করেন যারা তারা মনে করেন যে বগুড়ার ভাষায় নই আছে, আমরা আমাদের বিক্রমপুরের ভাষায় কটকুড়ি বলি আর কি, কটকুড়ি দিয়ে ওটা লিয়ে লাই, হ্যাঁ এটা মানে টাকার বিনিময় না। হ্যাঁ, হ্যাঁ, ওটা লিয়ে লাই আর কি। কিন্তু পরবর্তী পর্যায়ে এটা 120 থেকে 130 টাকা পর্যন্ত আরো বেশি দাম হয় কেজি, 1 কেজি পার কেজি যখন দানা হয়ে যাবে হ্যাঁ দানা হয়ে যাবে তখন এরকম দাম হয়। কিন্তু প্রথম পর্যায়ে এর কোনো টাকার কোনো ই নেই, ইয়া থাকে হিসাব থাকে আমার টাকার কোনো হিসাব নেই, এমনি পাওয়া যায়। এই যে আপনারা যে মানে ফাইনাল যে প্রোডাক্টটা ধরেন 120-30 টাকা আপনি বললেন না এই যে শুধু এই যে দানাটা, দানা। হ্যাঁ হ্যাঁ এখন এই 120-30 টাকাটা তো যিনি ফাইনাল দানা তৈরি করে দানা, হ্যাঁ হ্যাঁ সে কিছু পাচ্ছে, কারণ তার ওই মানে যে কস্টিংটা মানে কি বাদ দিয়ে সে কিছু পাচ্ছে। কিন্তু যারা এই যে মিডিল ধাপগুলোতে যারা আগে আছে তারা কত টাকা পায়? আচ্ছা একটা আইডিয়া দিই আপনাদের। উঁচা লাগে রে কথা। যারা মনে করেন এই মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করে, হ্যাঁ তারা মনে হয় কেজি প্রতি 5-7 টাকা লাভ করে, 500 হ্যাঁ তারপরের ধাপে এরকম 5-7 টাকা, পরের ধাপে কি আরো কমে যায় আর কি, আস্তে আস্তে 2-3 টাকা হয়ে যায়। 2 টাকা 3 টাকা বেশি সেল হ্যাঁ। বেশি সেল আসে না। পরবর্তীতে ধাপ কমে আর কি, প্রায় 6-7টা ধাপ আছে আর কি। আচ্ছা যারা হলো ধরেন ভ্যানে করে গ্রাম থেকে তারা এরও অনেক লাভ করে। টোকাই নিয়ে আসে ওদের লাভ করে। সংগ্রহ করে নিয়ে আসে, ওরা যখন হলো যারা প্লাস্টিক মানে এই যে এরকম বোতল কিনে তারা খুব কাটে আর কি। ওটা তো ওজনে এরা মনে করে না, এরা যে মাঠ পর্যায়ে 20 টাকা কিনে, 10 টাকা কিনে, 30 টাকা কিনে, মানে হ্যাঁ এইভাবে কিনে। আবার ওই যে আমি যেটা বললাম যে কিছু বিনিময়েও কিনে, কিছু দিয়া কিনে, এইভাবে নাই। আমি যেটা দেখছি যে সয়াবিন তেলের মতো কারেক্ট করে তারা 15 টাকা কেজি 20 টাকা কেজি 15-20 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ এই হারে সোয়াবিন তেলের বোতল দিলে এটা 15 টাকা 20 টাকা 15 টাকা, কেজি। 20 টাকা। এটা ফুল প্রসেসিং করার পরে প্রায় 80-90 টাকা কেজি। এটা বাঙালি দোকানের হিসাব। যখন পাইকারি দাম হয় আস্তে আস্তে দাম বাড়ে 30 টাকা 40 টাকা 50। এখন কথা হইতেছে আপনার হয়তো আপনি এরকম মানে বুঝতেছেন, এখন বুঝতেছেন কিনা আমি জানি না, আমার আইডিয়া আমি বলতেছি ঠিক আছে বলবেন না, যে এটা আমাদের মধ্যে আসে। আমরা সব ব্যবসায়ী বর্জ্য সংগ্রহ করি, কিন্তু বিষয়টা এরকম না, মানে কিছু সদস্য করি মানে হ্যাঁ ধাপ আছে আর কি। তাহলে আমি যদি বর্জ্য সংগ্রহ করি ওখানে দেই, কিন্তু পরবর্তী ধাপে যারা আছে এরা তো এই ব্যবসা কিছুই বোঝে না, যারা নতুন মাল তৈরি করে, যারা আপনার মানে কি ফাইনাল যারা প্রোডাক্ট তৈরি করে ফাইনাল যারা প্রোডাক্ট তৈরি করে, হ্যাঁ তারা কি মানে সমিতির সদস্য? সমিতির সদস্য, জি জি জি। মানে প্লাস্টিকের সাথে যারা জড়িত আছে সবাই, সবাই সমিতির সদস্য। হ্যাঁ হ্যাঁ এটা মানে পজিটিভ একটা idea আছে।
ওগুলোকে আবার আমাদের যারা ওই যে প্লাস্টিক ধরেন আমার প্লাস্টিক আমি কাটিং করে আমার মেশিন আছে, ওই মেশিনের যারা কাজ করে ওয়ার্কশপ তারও এর মধ্যে আছে। এই প্লাস্টিক আমাদের সাথে জড়িত, সবই মোটামুটি সবাই আমাদের মানে বগুড়া প্লাস্টিকের সাথে যারা Idea, যুক্ত আছে সবাই আছে। প্লাস্টিকের সবই বগুড়া জেলার একেবারে রুট লেভেল স্যার, যেটা এরা শুধু সদস্য নয়, না। আমি যেটা বলছি, যারা একবারে মাঠে খালি তারা সদস্য। প্রথম ধাপে তার সদস্য প্রথম দ্বিতীয় ধাপ পর্যন্ত, হ্যাঁ নাই মানে ওই যে দোকানে এসে যে তারা কিনে নিয়ে দোকানে স্টোর করলো, তারপর হ্যাঁ, এই দোকান পর্যন্ত স্যার সদস্য নয়। না না স্যার, চতুর্থ গিয়ে মানে পরবর্তী ধাপে স্যার সদস্য আছে। চতুর্থ গিয়ে মানে দেখেন স্যার, দোকানে আমার এক গাড়ি মাল হয়ে গেছে, আমি পাঠিয়ে দিলাম আরেক পার্টির কাছে। আর আরেকটা বিষয় আপনার মানে ওই বজ্রর যে একটা মূল্য আর কি, সেটার মূল্য কিন্তু বেশি না, কিন্তু হ্যাঁ যখন প্রসেসিং করার পরে এটা অনেক মূল্য পায়। মানে শর্ট করে ইয়া করে হ্যাঁ হ্যাঁ লাস্টে একটা কাঁচরা হয়, মানে ময়লা হয়, ওই ময়লাটাই বলতে আপনার ওই যে লাস্টের যে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে তার পার কেজিতে লাভ কেমন থাকে? মানে যে নতুন মাল যে তৈরি করে আর কি, পার কেজিতে লাভ কত থাকে? তাদের তো একটা বিষয় কি, তারা দেখা যায় আপনার ওই কিছু নগদ বিক্রি করে, কিছু বাকিতে বিক্রি করে। যখন নগদ বিক্রি করে তখন মনে করেন কেউ যদি 5-7 টাকা হয়, আবার যখন বাকি কেজি প্রতি 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, আবার বাকি বিক্রি করলে আবার 10 টাকা তাহলে কেজি প্রতি 500 টাকা হলে হচ্ছে টনে 5000 টাকা। আর যদি 10 টাকা হয় তাহলে টনে হচ্ছে 10,000 টাকা ধরলাম, আর অন এভারেজ 6-7,000 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা। আর যারা আপনার এই মিডিল মানে প্রসেসে যারা আছে তাদেরও তো কেজি প্রতি 2-3 টাকা করে লাভ। 2-3 টাকা বিল। যারা মেইন আপনার এই প্লাস্টিকের রিসাইক্লিং মানে করে সর্বোচ্চ কেজি প্রতি ধরেন 7,000 টাকা 8,000 টাকা লাভ আর কি। আর এভারেজ হ্যাঁ মানে এভারেজ পার টন। যারা একটু যারা নিচের মানে স্টেজে কাজ করে তাদের ধরেন 3,000-4,000 টাকা লাভ হয়। যারা হায়ার স্টেজে কাজ করে ওদের 7,000 টাকা লাভ হয়। এখানে চ্যালেঞ্জ আমি দেখতেছি আগে একটা, মানে কি সেটা হলো বিভিন্ন স্টেপের লোকজন কিভাবে ওই জিনিসটা যুক্ত হবে, তাই না বিষয়টা? এবং সেগুলো এইখানে সলিউশন নিয়ে মানে কি নিশ্চয়ই আছে, আপনাদের যেহেতু প্রবলেম আছে সলিউশনও থাকবে। এখানে জাস্ট আমি সলিউশনে কাজ করব, যদি আপনারা রায় থাকেন সলিউশনে কাজ করবো, কিন্তু আমার এই মুহূর্তে যেটা মাথায় আমার আসতেছে, কাজ করার পরে হয়তো আরো নিশ্চয়ই আরো সলিউশন বের হবে। এই মুহূর্তে যেটা মাথায় প্লিজ এই মুহূর্তে যেটা আমার মাথায় আগে আসতেছে, এইখানে তাদের ব্যবসাতে থেমে থাকবে তা না, এদের চারটা যে পাবেন এটাই কিন্তু তারা মানে ওইটা দিয়ে তাদের হইব না, ওটা হইব না, তারপর হইব। আমি বলি 1 মিনিট, মানে এই প্লাস্টিকের আপনার কালার কোয়ালিটি প্রায় ধরেন আপনার ওটাও 30-40টা কালার আছে আর কি। তো সেই ক্ষেত্রে তাদের নতুন মাল তৈরি করার ক্ষেত্রে লাল গ্রিন গুলো আপনারা কিনেন, দেখেন তো অবশ্যই। আর ওইটা যখন আপনার মানে আগুনে পোড়াইবেন আর কি, তখন এটা কালার হয়ে যাবে, একটা কালো একটা কালার হবে। ওই কালো কালারটা হয়তো তৈরি করা যেতে পারে, কিন্তু অন্য কালার তো তৈরি করা যায় না। বিভিন্ন আর এটা আরেকটা বলি, যেটা এটা আপনার বিদেশ থেকে যেটা আসে অরিজিনাল, যেটা ভার্জিন বলে আর কি, ভার্জিন প্লাস্টিক জানা, এই যে ফুড গ্রেড প্লাস্টিক আর কি, যেটা ফুড গ্রেড সেইটার ক্ষেত্রে ভার্জিন ব্যবহার করা হয়।